আপনি সকালবেলা 1 টাকাও ঠকবেন না, আপনাকে বলে দিচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? আজ যাবো একটু ঘাটালে, বেরিয়ে পড়েছি মা মেয়েতে মিলে। ছেলে পড়তে গেছে, তাই ছেলেকে সঙ্গে নিইনি। চলুন, আজ সকাল থেকে বৃষ্টিটা না হলেও বেশ মেঘলা ওয়েদার। আর এদিকে দেখুন, জল বাড়ার কারণে নদীর সাইডে যে বাড়িগুলো আছে, ঘরগুলো আছে, মানুষজন সবাই নৌকোর সাহায্যেই যাতায়াত করছে। আর এটি হচ্ছে গোয়ালাপাড়ায় প্রতাপপুরে হচ্ছে যে প্রাইমারি স্কুল। এইখানে ওই যে আটচালাটি রয়েছে, এখানে মায়ের মন্দিরও রয়েছে একটা। এইখানটা এখনও জল উঠেনি। চলুন, এবার তো সেই ঘাটালের পর ধরেই যেতে হবে। প্রথমে এক সাইডে, এই যে ডান সাইডে, এটা পুরো নদী। এদিকে যত ঘাটালের দিকে যাব নদীটা ততটাই সরু। আমাদের ওইদিকে নদীটা যতটা চওড়া, এদিকে নদীটা ততটাই সরু। সরু হলে কী হবে, এই নদীতেই প্রচণ্ড চাপ থাকে। আর এই যে 2017 সালে যে বাঁধটা ভেঙেছিল, এই সেই স্থানটি। এই যে নতুন নতুন অনেক বাড়িও তৈরি হয়েছে। আবার রাস্তার কাজ হচ্ছে, এখন রাস্তা বন্ধ। কোনটা দিয়ে যাওয়া হবে, কী আর করা যাবে। গাড়ি ব্যাক করে ঘুরিয়ে নিয়েছি। এবারে সেই হরিসিংপুরের যে মারাতলার কাছ দিয়ে যে রাস্তাতে ঢালটি নেমে গেছে, ওই ঢালটা দিয়ে সোজা চলে যাব, একবারে সেই মনসাতলার কাছে গিয়ে উঠবো। এই রাস্তাটা বেশ ভালো, ঢালাই করা রাস্তা আছে, পরিষ্কার ঝরঝরে রাস্তা। তবে আমরা যদি রনসের বাটির কাছ দিয়ে আসতাম, ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ। আগে জানলে এইটা দিয়ে নেমে পড়তাম, কিছুটা একটু ব্যাক করে আসতে হলো। অসুবিধা কিছুই নেই, চলে এসেছি। চলুন, এবার ভাষাপোল পেরিয়েই তারপরে যাব। এই যে ভাষাপোল, এই ভাষাপোলের হচ্ছে যে আসল সৌন্দর্য, যত জল বাড়বে, জল বাড়ার সাথে সাথে পোলটিও ভেসে উঠবে। আর হচ্ছে যত জলটি কমবে, তার সাথে সাথে পোলটিও নিচের দিকে আস্তে আস্তে বসে বসে যাবে। এই জন্যই ভাষাপোলের সৌন্দর্য, এইটাই আসল কারণ। আর এই হচ্ছে যে ভাষাপোল, যত হচ্ছে যে জল যদি অতিরিক্ত বেড়ে যায়, তখন পোলটি খুলে রেখে দেওয়া হয়। কেননা যদি পোলটি ভেসে যায়, তার আগেই খুলে ভালোভাবে রেখে দেওয়া হয়। এইটি হচ্ছে যে ভালো ব্যাপার। কিন্তু এই যে পোলটা আছে, এই পোলের সাহায্যে তো যাতায়াত হচ্ছে, অতিরিক্ত জল বাড়লে যাতায়াতও বন্ধ হয়ে যায়। এই যে দেখুন, জল একদম ভর্তি। এইখানটায় বেশ জলের স্রোতটাও আছে, কেননা এখানে নদীটা যেহেতু সরু, সেই জন্যই আর কি। বেশ ভালোও লাগছে। মেয়ে বলছে খানিকক্ষণ দাঁড়াই, তারপরে যাব। ও তো এইরকম দেখেইনি, আমার সাথে এই প্রথমবার এলো। কেননা এই বর্ষার সময়, জল বাড়ার সময় ও আসেনি। বেশিরভাগ আসলে ওর বাবা আর আমিই আসি। আর ছেলেটা আসলে বেশ ভালো হতো, পড়তে গেছে তো কী আর করা যাবে, ওকে একদিন নিয়ে আসবো। এই যে দেখুন, এই যে কফি হাউসটা ভাষাপোলের কাছে, একদম পুরো দুয়ার গোড়ায় জল, একদম মিষ্টি দোকানের ভেতরে মেঝেতে জল একবারে। চলুন, যাব একদম সেই খিরিস্তলার বাজারে। খিরিস্তলার বাজারের সামনে একটা গাড়ির পার্টসের দোকান আছে, সেখানেই হচ্ছে যে গাড়ির সিট কভারগুলো অর্ডার দেওয়া ছিল। সেইটি এসেছে, ফোন করেছিল কাকাবাবু, সেই জন্যই আনতে এসেছি। চলুন, সিট কভার আমার নেওয়া হয়ে গেছে। দামটা ঠিক করে বলুন। আপনি সকালবেলা 1 টাকাও ঠকবেন না, আপনাকে বলে দিচ্ছি, একদম গ্যারেন্টি দিতে। দেখুন এটাই দিয়ে দিন। আর দামটা কত আছে দেখুন, আপনাকে কত লেস করে দাম বলেছি। দোকান থেকে বেরোনোর মুখেই এই যে ষাঁড় গরুটি আছে, এই ষাঁড় গরুটি এসে মুখের সামনেই আটকে আছে। চলুন, গরুটি চলে গেছে। এবার দোকান থেকে বেরিয়ে একদম নদীর ধারে, এই নদীর ধারে দোকান থেকে বেরিয়ে এই পোলট্রি দেখা যায়। পোলট্রি দেখে মেয়ে আবার বায়না করলো, চলো একবার পোলের উপরটা থেকে দেখে আসি। চলুন তাহলে যাওয়া যাক। এই যে সিঁড়িটির দিকে উঠে চলে এসেছি। সেই গরুটি আবার এই যে রাস্তাতে ঘুরছে। আবার এরকম ছাড়া গরু রাস্তাতেই থাকে, এগুলো মনে হচ্ছে কেউ পুজো দিয়ে ছেড়ে দিয়েছে ভোলা বাবার নামে। চলুন, এই যে সেই পোলটি, এরকম পোলটা বেশ ভালো। আমাদের বন্দরটায় যে কবে হবে কে জানে। তবে পোলের জন্য অনেকেই আন্দোলন চলছে এখনও, দেখতে পাই সোশ্যাল মিডিয়ার খবরে। এই যে দেখুন, সেই ভাষা পোলটি দেখা যাচ্ছে দূর থেকে। ওই ভাষা পোলটি নাকি সেই ইংরেজদের আমল থেকে তৈরি, যতদূর আমি শুনে আসছি। তখন বিদ্যাসাগর মহাশয় এই ভাষাপোল দিয়ে যাতায়াত করতেন। এই হচ্ছে যে আমাদের ঘাটালের গর্ব ভাষাপোল, আর আমাদের ঘাটালের ঐতিহ্য একটা। চলুন, আবার তো সেই ঘুরেই যেতে হবে, গাড়ি তো রেখে এসেছি ওইখানে। ওই যে লক্ষ্য করেছেন, মেয়ে আবার হচ্ছে যে এই শ্রাবণ মাস পড়তে না পড়তেই সবুজ চুড়ি কিনে পড়েছে কেমন। আর এই হচ্ছে যে ঝেঁপো, আমাদের এখানে প্রচুর ঝেঁপো বিক্রি হয় বর্ষাকালে। এই ঝেঁপোর সাহায্যে দিয়ে চিংড়ি মাছ কত নদীতে পড়ে। আমাদের বাবা থাকলে প্রত্যেক বছর নতুন নতুন করে ঝেঁপো কিনে নিয়ে যায়, কত চিংড়ি মাছ ধরে। চলুন এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে একবার এই বাড়িটা দেখুন। মেয়ের ভীষণ এই বাড়িটি পছন্দ হয়েছে, বলছে সেই পুরনো কালের বেশ বাড়ির ডিজাইনটা বেশ ভালো লেগেছে, রঙটিও বেশ খুব সুন্দর মানিয়েছে করেছে। তবে আগের বার এসেছিলাম রঙটি দেখিনি, মনে হচ্ছে আবার নতুন হালফিল রঙটি হয়েছে। চলুন এবার বাড়ি যাই, অনেকটাই যেতে হবে, কেননা যে রাস্তাটা হচ্ছে যে ঘুরে এসেছি অনেকটাই প্রায়। ওই যেখান থেকে রাস্তার কাজ হচ্ছে ওখান থেকে ঘুরে আসার প্রায় 5 মিনিটের রাস্তা, 10 মিনিট লেগে যাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।